দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ, যাতায়াতের মূল মাধ্যম নৌপথ। আধুনিকতার সাথে তাল মিলিয়ে বিভিন্ন দ্বীপ জেলায় যাতায়াত ব্যবস্থার উন্নতি হলেও প্রায় ৪০০ বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এ দ্বীপের যাতায়াত ব্যবস্থায়। নৌপথে দীর্ঘদিন ধরে মানুষের এ দুর্ভোগ নিরসনে এই রুটে ফেরি চলাচলে অনুমোদন দেওয়া হয়েছে। এতে নতুন করে ব্যবসা বাণিজ্য সহ আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নতি হবে মনে করছে দ্বীপের প্রায় ৭.৫ লাখ মানুষ। হাতিয়া প্রতিনিধি জিলুর রহমান রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন রাজীব বিশ্বাস। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার বুকে জেগে ওঠা ২১০০ বর্গ কিলোমিটারের দ্বীপ উপজেলা হাতিয়া। প্রায় ৪০০ বছর আগে এই দ্বীপে প্রথম জনবসতি গড়ে ওঠে। সেখান থেকে মানুষের সাথে সাথে বাড়তে শুরু করে বসতি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বর্তমানে প্রায় ৭.৫ লাখ মানুষের বসবাস এ দ্বীপে। এখানে যোগাযোগের প্রধান এবং একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। নোয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে ২১ কিলোমিটার নৌপথে পাড়ি দিয়ে দ্বীপটিতে যেতে হয়। আর এই পথ পাড়ি দিতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় বসবাসকারীদের। জরুরি কাজে কিংবা কেউ অসুস্থ হয়ে পড়লেও ঝুঁকি নিয়ে স্পিডবোট কিংবা ট্রলারই তাদের একমাত্র ভরসা। বর্ষা মৌসুমে উত্তাল নদী পাড়ি দিতে হয় এই দ্বীপের জনগণের। নেই বিকল্প কোনো ব্যবস্থা। হাতিয়াতে ৪০০ বছরের ইতিহাস। এই ৪০০ বছরের ইতিহাসের ভিতরে হাতিয়ার আধুনিক কোনো পারাবার আমরা কিচ্ছু পাই না। এটা খুব দুঃখজনক। হাতিয়ার থেকে নোয়াখালী যাইতে যানবাহনে খুব কষ্ট, খুব পরিশ্রম। আমরা উঠতে পারি না, অনেক সময় দেখা গেছে আমরা যানবাহন উঠতে পড়িও যাইতে। আমরা ছোটবেলা থেকে দেখতেছি ওই ধরনের কিছু এখনো হয় নাই। আর নদী ফাঁড়িতে যাইতে খুব কষ্ট হয়। তো আমাদের জরুরি ভিত্তিতে এখানে একটা যদি ফেরি থাকে, যদি সরকারিভাবে যদি চলাচলের ফেরি ইয়েটা দেয়, তাহলে যাত্রী কিন্তু অনেক ভোগানি কিন্তু কমে যাবে। নৌ মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে ফেরির আবেদন করা হলে ঢাকা থেকে একাধিক টিম গিয়ে এই রুটে ফেরি চলাচলের সম্ভাব্যতা যাচাই করে। সর্বশেষ আন্তঃমন্ত্রণালয়ের বোর্ড সভায় নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে ফেরি চলাচলের জন্য বাজেট দেয়া হয়। তাই দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান স্থানীয়রা। হাতিয়া থেকে নোয়াখালী প্রতিদিন ৮ থেকে ১০,০০০ লোক যাতায়াত করে। এখানে হালকা থেকে একটু সিগন্যাল হইলে এখানে স্ট্যান্ড বাই প্রশাসন সোজা বোট বন্ধ করে দেয়। যদি এই অনুমোদনটা হয়ে যায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে হাতিয়ার মানুষ যাতায়াত ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া পাবে। হাতিয়াতে যে একটা ফেরি আধুনিক ইয়েতে একটা ফেরি বরাদ্দ হয়েছে, সেই ফেরিটা যদি অতি দ্রুত হাতিয়ার জন্য বরাদ্দ দিয়ে দেয় এবং সার্ভিস দিয়ে দেয়, এতে করে হাতিয়ার জনগণের যেমন সুযোগ সুবিধা হবে, যাতায়াতের সুবিধা হবে, তেমনি ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ীদের অনেক উপকৃত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই রুটে ফেরি অনুমোদন দেয় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তারা বলছে এর ফলে অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন হবে। ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে মালামাল চট্টগ্রাম অথবা ঢাকা থেকে সরাসরি হাতিয়া নিয়ে আসতে পারবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মালামালগুলা চট্টগ্রাম থেকে হাতিয়া যে আসা যাওয়া করে কাঠবড়িতে, সেক্ষেত্রে প্রতি বর্ষায় বা প্রতিদিন মাসে অনেক কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, কাঠবড়ি ডুবে। এখানে যদি একটা ফেরি দিত তাইলে মনে করেন চেয়ারম্যান ঘাট থেকে নলছিরা ঘাটে মালামাল আনতে সুবিধা হতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মং এসএন জানান, নোয়াখালী হাতিয়া রুটে ফেরি চালুর জন্য বাজেট চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুতই ফেরি চলাচল শুরু হবে। বিআইডব্লিউটি এর একটি প্রতিনিধি দল চেয়ারম্যান ঘাট এবং নলছিরা ঘাটে এসে ওনারা ঘুরে গেছেন এবং একটা প্রতিবেদনও জমা দিয়েছেন এবং অর্থ মন্ত্রণালয় শুনেছি একটা বাজেটও ওনারা চেয়েছেন। আশা করি খুব শীঘ্রই আমরা এই হাতিয়াবাসীর জন্য একটা ফেরি দেখতে পাবো এবং হাতিয়াবাসীর অর্থনৈতিক উন্নয়নে এই ফেরি অনেক বড় ভূমিকা পালন করবে। পর্যটনের অপার সম্ভাবনার এই দ্বীপের যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন করা হলে ঘুরে যাবে দ্বীপটির অর্থনৈতিক চাকা। লাঘব হবে স্থানীয়দের দুর্ভোগ, এমন প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।